এক নবী এমন কিছু চেয়েছিলেন যা কাউকে দেওয়া হয়নি আর না দেওয়া হবে, এবং এই দোয়াটা আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জীবনেও ইউজ করতে পারি, এবং আলেমগণও এ বিষয়ে সম্মতি জানিয়েছেন যে এই দোয়াটা খুবই কার্যকরী, এবং হাজার লাখ কোটি মানুষ এটা ব্যবহার করে আল্লাহর সহায়তাও পেয়েছেন। দোয়াটা হচ্ছে সূরা সাদের ৩৫ নম্বর আয়াতে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। সো এই দোয়াটার বিশেষত্ব হচ্ছে এখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করা হয়েছে রব্বি গফিরলি বলে শুরুতে, মাঝে বলা হয়েছে তুমি আমাকে এমন রাজত্ব দাও যা তুমি কাউকে দাওনি, এবং শেষে আল্লাহর প্রশংসাও করা হচ্ছে যা আরেকটা ভালো আমল, বলা হচ্ছে আপনি নিশ্চয়ই মহাদাতা, আপনি নিশ্চয়ই মহান, এরকম কিছু। তো এখানে ইস্তিগফার আছে, নিজের প্রার্থনাও চাওয়া হচ্ছে, সেটাও সম্মানের সাথে, কল্যাণজনক সম্পদ বা রাজত্ব যা কাউকে দেওয়া হয়নি বা দেওয়া হবে না, এবং শেষে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর গুণের। তো এই দোয়াটা খুবই পাওয়ারফুল, আমরা প্রত্যেকে এটা প্রতি নামাজের পরে পড়তে পারি, সেজদাতে পড়তে পারি নফল নামাজের। এই দোয়া খুবই কার্যকরী, এটা আপনার ঋণের সমস্যা দূর করতে, রিজিকের বাধা দূর করতে অনেক সাহায্য করবে ইনশাআল্লাহ। সবার মাঝে এই কথাগুলো ছড়িয়ে দিন যাতে আমারও সওয়াব হয়, আপনারাও সওয়াব পান। ভালো কথা, ভালো বিষয় ছড়িয়ে সবার নেকি হোক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।